সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি পরাক্রম করো, আমরা যেন সত্যটা নিয়ে চলতে পারি। হ্যাঁ পিতা, প্রত্যেক জনের জীবনে তুমি কার্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। তাহলে পরবর্তী ভিডিও আমরা যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখব 8 রোমিওর 7-এর 18 এবং 19টা এখানে আমরা আলোচনা করব। এখানে বলছে, and I know that nothing good lives in me, and I know that nothing good lives in me, that is my spiritual nature. If I want to do what is right, but I can't. I want to do what is good, but I don't. I don't want to do what is wrong, but I do it anyway. But if I do what I don't want to do, I am not really the one doing wrong. It is sin living in me that does it. দাদা কি পড়লাম আমরা বাংলা একটুখানি দেখে নিই। এখানে বলছে রোমিওর 7-এর 18 এবং 19, এখানে বলছে and I know that nothing good lives in me, মানে আমার মধ্যে ভালো কোনো কিছু নেই। সেই হচ্ছে ব্যাপার, প্রভুর আগে কি প্রভুর আসবার পরে আমার জীবনে ভালো কিন্তু কোনো কিছু নেই, নোংরাই রয়েছি। কেন? আমি পাপেই জন্ম। and I know that nothing good lives in me, এতদূর বুঝলাম, ঠিক আছে। তারপর বলছে that is in my sinful nature, ওই ভালো যে জিনিসটা নেই ওইটাই আমার জীবনে সিনফুল নেচার, ওই পাপের মধ্যেই রয়েছে আমার জীবনে, সেই পাপের সেই কর্তৃত্ব, পাপের সেই ক্ষমতা, শক্তি আমার মধ্যেই রয়েছে। তারপর বলছে আই ওয়ান্ট টু ডু হোয়াট ইজ রাইট, আমি ভাবি আমি এবার করব না, আমি ভাবি এইভাবে চলবো না, আমি ভাবি ঈশ্বরের পথেই চলবো। আই ওয়ান্ট টু ডু হোয়াট ইজ রাইট বাট আই কান্ট, আমি পারছি না, আমি পারছি না। ঈশ্বরের সত্যের বাক্য। 19 কি বলছে? আই ওয়ান্ট টু ডু হোয়াট ইজ গুড, আমি চাইছি ভালো করতে, ও আমি চাইছি বাইবেলটা পড়তে, পারছি না। আমি চাইছি এইভাবে চলতে, পারছি না। বারবার নোংরা চিন্তা চলে আসছে, পারছি না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু হোয়াট ইজ রং বাট আই ডু ইট এনিওয়ে, আমি চাইছি না কিন্তু ওই খারাপটাই করছি। 20, but if I do what I don't want to do, I am not really the one doing. আমি চাইছি করছি না, কিন্তু আমি যেটা চাইছি সেটাই করছি না, কিন্তু উল্টোই করছি, আমি করছি না। I am not really the one doing wrong. It is sin, আমার মধ্যে যেই পাপ, আমার মধ্যে যেই বসবাস করছে সেই করছে, লিভিং ইন মি দ্যাট ডাজ ইট। এবং সেই পাপ ভয়ঙ্কর জিনিস, এর জন্য প্রভু যিশু এসেছে, এর জন্য প্রভু যিশু আপনার এবং আমার পাপের জন্য মৃত্যু হয়েছে। সেইটা গুড় অতদূর বুঝতে পেরেছি আমরা। এইবার আপনার এবং আমার ভূমিকা শুরু। যিশু আপনার এবং আমার জন্য এসে মৃত্যু হয়ে চলে গেছে, স্বর্গমণ্ডলীতে এখন সে রয়েছে, ডান পাশে বসে তার পিতা ঈশ্বরের কাছে। এইবার আপনার এবং আমার ভূমিকা শুরু। এই বই যেভাবে বলছে, ঈশ্বরকে নাম্বার 1 প্রথমে রাখা, তার বচনকে মেনে চলা। যখন আমি তাকে প্রথম প্রেম দিয়ে ভালোবাসবো, অটোমেটিক এই সব পাপের যেই দাসত্ব বলছে তখন আমার কাছে কম, তখন আমার কাছে অত কিছু মনে হবে না। যখন আমি তাকে আমার জীবনে প্রথম রাখবার চেষ্টা করছি, যখন আমি তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করছি, অটোমেটিক তখন পাপ, আমার মধ্যে যেই পাপের সেই ক্ষমতা তখন আস্তে আস্তে কমজোর হতে থাকবে। হ্যাঁ, কমজোর হতে থাকবে। কেন? খাওয়ার পড়ছে না তো।
পাপের যেই স্পিরিট রয়েছে ওকে আমি খাবার দিলে ও আর শক্তিমান হয়ে যাচ্ছে। পাপের যে আত্মা, যখন আমি চাইছি না করব, কিন্তু যখন আমি করে ফেলছি ওকে আমি ইনডাইরেক্টলি খাবার দিচ্ছি, ও আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে। দেখুন, সুতরাং আমি আর পাচ্ছি না, ও এখন আমার উপরে পাওয়ার নিচ্ছে। কিন্তু যখন তাকে প্রেম প্রথমে রাখবার চেষ্টা, তাকে যখন আমি প্রেম ভালোবাসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন এই সব আস্তে আস্তে কমজোর হতে চলা শুরু করেছে। ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, এই প্রকাশিত বচন যেন ঈশ্বর আপনার জীবনে, আমার জীবনে দাগ কাটে। সময় খুবই সন্নিকট, বেশি দিন নেই। ঈশ্বরের সত্যের বাক্য ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে তার বাক্য অনুসারে যেন কার্য করে। যিশুর নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, যেন মেনে চলতে পারি তোমার এই পবিত্র পুস্তক। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।